সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডে রাঁধুনের বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদি মশলায় যেটাই রাঁধেন তার এমনই স্বাদ যে বিরিয়ানি ছাড়ার কিছু মাথায় থাকবে না। বিরিয়ানিটা কে বাজায়? রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা। ভাই 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 আপনি আসেন ভাই ভাই উনি ভাই বলছেন তুই ভাই- বেটা আসতে সময় আছে নাকি? ডাক্তার ডাক্তার গেছিস না, ডাক্তার ডাক যা। ভাই 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 আমি রক্ত দেখতে পারি না, আবার কথা কইতেছি কি কি ভাই আমাদের ইমার্জেন্সি ভাই একদম ছোট ভাই তো ভাই একজন মাত্র ডাক্তার ভাই ভাই আজকে একটা সিরিয়াস রোগী আসছে ভাই ওনাকে নিয়ে সবাই ব্যস্ত ভাই ভাই এত বুঝাবুঝির টাইম নেই আমার। ভাই ডাক্তার ডাকতে গেছিস, ডাক্তার ডাক যা। ভাই ডাক্তার মাত্র একজন ভাই ভাই আমি ওনাকে দিয়ে করে দিচ্ছি ভাই উনি আমাদের এখানে ইন্টার্নি করছে ভাই এই বেটা এই কি ইন্টার্নি কি এর নার্স এগুলোর বেল আছে? ডাক্তার ডাকতে কইছিস না, ডাক্তার ডাক যা। আমার নাম ক, যা ক যে রেশা দিছে যা যা। উনি কোথাও যাবেন না। আপনি রেশাদ হন বা যে রাজে হন না কেন, শুনেননি উনি কি বলেছেন? এমার্জেন্সিতে আমাদের একজন পেশেন্ট মারা যাচ্ছেন, সবাই ওনাকে নিয়ে ব্যস্ত। আর আপনার ছোট ভাই তো মারা যাচ্ছেন, আমরা দেখতেই পাচ্ছি একটু রক্ত বের হয়েছে, সেটা তো দেখছি আমরা। আর আপনার কি ধারণা ডাক্তাররাই সব করে, আমরা নার্সরা কিছুই করি না? ডাক্তারদেরকে সব প্রকার হেল্প তো আমরাই করি নাকি? আর এই ইন্টার্নশিপ শেষ হওয়ার পর আমরাই কিন্তু ডাক্তার হব। দেখুন, সেবা দেওয়াটা আমাদের ধর্ম, কিন্তু এরকম ক্ষমতা দেখিয়ে আপনি জীবনে অনেক কিছুই পেতে পারেন, কিন্তু কারো মন থেকে সেবা এবং ভালোবাসা কোনোটাই পাবেন না। দেখি, আপনি চলুন আমার সাথে, চলুন।
ব্যান্ডেজের কোনো প্রয়োজন নেই, আমি ক্লিন করে ব্যান্ডেজ করে দিয়েছি। যদি ব্যথা করে তাহলে নাপা খাবেন, আর যদি ব্যথা না করে তাহলে নাপা খাওয়ার কোনো দরকার নেই। আমি পুরো জিনিসটাই আপনাকে এখানে লিখে দিচ্ছি। জি ম্যাডাম। এখন ঠিক লাগছে? জি তাহলে আপনি আসতে পারেন। থ্যাংক ইউ। কঠিন একটা ঝামেলা ফেলে দিল রবি। আচ্ছা কী হইব আল্লাহই জানে। কেন ভাইয়া? রেশাদ ভাইয়ের বাবা এই হাসপাতালে অর্ধেক জমি দিছে, তার মধ্যে রেশাদ ভাই এই মহল্লার কঠিন পাওয়ারফুল মানুষ। কিন্তু তুমি তো জানো না, তুমি তো এখানে নতুন আসছো, তুমি কেন আজকে এইভাবে বলতে গেলা? ভাইয়া ওনার কথা শুনে আচরণ দেখে তো আমার মেজাজটা খারাপ হয়ে গিয়েছিল যখন আপনার উপর চিল্লাচ্ছিল। আচ্ছা বাদ দাও, আসো। কি চিন্তা করেন? কিছু না। ও ভাই, সকালের রিংটা নিমাইড আছে না, ডাক্তারের চেয়ে কিন্তু ভালো চিকিৎসা করে দিচ্ছে। আচ্ছা সুমন, তোর মাথার কি অবস্থা রে? ভাই খুব ভালো তো ভাই, দেখেন না মেন মেন স্কুলে ফলাইছি, খালি টেপটা লাগায় রাখছি। তুই ভালো আছিস না? তুইও ভালো? চল, তুই কেমন আছিস? আমি খুব ভালো আছি ভাই। তাই নাকি? হ্যাঁ ভাই। কই দি? আরে তুই তো ভালো না রে ভাই। কেমনে ভাই? আচ্ছা তুই আমার একটা জিনিস কত, তুই কোন হাতে বেশি ব্যথা পাস? ডাইনেতে না বাম হাতে? আচ্ছা বুঝছি, বাম হাতে বেশি লাগে না তোর? ওই ছোট দিকে একটা ইট আলো তো, ওই যে লয় দে। রাখ না, ছোট ধর। আরে চোখ বন্ধ রাখ। আর রাশেদ ভাই আজকে আবার কী হলো ভাই? ভাই চলুন চলুন, ইমার্জেন্সি চলুন ভাই, আজকে কোনো রুগী নাই ভাই, ডাক্তার স্ট্যান্ড ভাই। ভাই এই ডাক্তার কি? ডাক্তারের বেল আছে? ও ইন্টারনেট ডাক দে, যা দেখা লয়। ওকে। আরে গতকালকের মায়াটা কই? না মানে রাশেদ ভাই কোনো সমস্যা? এই এদিকে আয়। তোর ডাকতে কইছি না, তুই যদি এখন না ডাকোস সমস্যা কিন্তু তোর উপর কইলাম। ডাক দে, কি নাম ওর? কি নাম? রুবি, ইয়াসমিন আক্তার রুবি। এই হসপিটালে আমি ইন্টার্ন হিসেবে আর থাকতে পারছি না, এটাই তো বলবেন তাই না? সমস্যা নেই, আমি প্রস্তুত।
আপনার কি অবস্থা? জি ভালো। ভালো না। ভালো না, ভালো না। কেন, কি অসুবিধা হচ্ছে? যা সামনে গিয়ে দেখা, ভালো করে দেখা। টেপ টেপ খুলে একটু ধুয়ে ময়া দাও, ময়লার মধ্যে ছিল। বললাম, সারাদিন ময়লার টাঙ্গিতে দাপড়াইছিলাম। আরে ধীরে সুস্থে করো, তারও আর কি আছে। দেখে দিকে সুন্দর। আর কিছু? না, আমি কি তাহলে এখান থেকেই চলে যাব? তোমার ইন্টার্নশিপ নিয়ে যদি কেউ কিছু কয়, তুমি শুধু আমারে বলো। মেঘের ভেলায় চেপে এলো শ্রাবণ, আমার দু চোখের আঙিনায়। মেঘের ভেলায় চেপে এলো শ্রাবণ, ও আমার দু চোখের আঙিনায়। ইচ্ছে রঙে কত শত কাগজের নৌকো ভাসালে সেথায়, ভাসালে ভাই, মাথায় কি কোনো চাপ লইতে আছেন? চাপ লইন না। কালকা কার হাত পা ভাঙতে মামা খালি কন, মানে আমরা বুঝছি তো ভাই। কি বুঝছস? জীবনের প্রথম কাউরে ভাইয়ের মনে ধরছে। ঠিক কইছি রা? আমরা ঠিক ধরছি। ও আমার মাথাটা পুরো আওলাই দিছে। এটা আসলে অন্যরকম। ভাই আমি খবর নিছি, তার ছোটবেলা থেকে পায়ের সমস্যা, ওই যে পোলিও টোলিও কি আছে না ওইটা। চেয়ারের মধ্যে কেমন যেন একটা মায়া। হ ভাই, তাহলে প্রতিদিন হাত পা ভেঙে হের কাছে যেমন লাগবো, কি কস পারবি না? ভাই ভাই আজকে তো রুবি আসে নাই, ওর ছুটি। ধর্মিয়া হ্যাঁ ছুটি আছে নাকি? আর ছুটি থাকতে পারে? হেরা আয় না এনে এটি কই লইব না, বুঝো না? তুমি ওর ঠিকানা জানো? ঠিকানা তো আচ্ছা ভাই দিচ্ছি। মেঘের ভেলায় চেপে এলো শ্রাবণ, হো আমার দু চোখের আঙিনায়। মেঘের ভেলায় চেপে এলো শ্রাবণ। রেশাদ ভাই, আপনি আমার বাসায়?
আমার বাসায় কেন এসেছেন? না মানে আমি জানি আজকে তোমার ছুটি, কিন্তু ইমার্জেন্সি একটা রুগী দেখতে যেতে হবে। ওই তোমার সুমনের, ওর ফুপুর শরীর খারাপ। আমার ফুপুর শরীর খারাপ, জ্বরে হাঁটতেই পারতেছে না, বারবার জ্ঞান হারাই ফেলতেছে। তো আমি কেন? আপনি ডাক্তার নিয়ে যান। কেন, তুমি ডাক্তার থেকে কম? রবি, আবার সেই দিনের কথা কিছু মনে করো না। আমার ওই দিন আসলে মাথা ঠিক ছিল না। ঠিক আছে, জি। তাহলে চলো। কিরে, তোর ফুবু কই? ভাই ফুপুরে কোথাও খুঁজে পেতেছি। কি কস? তোর ফুপুরে পাইতেছিস না মানে? কই গেছে? ও আচ্ছা, হাসপাতালে নিয়ে গেছে নাকি? হ্যাঁ হইতে পারে ভাই। তো এটা কি ধরনের? কোয়া যাবো না, একটা হাসপাতালে যাবো আমি খামাখা মাঝখান থেকে? বুঝছো রবি, দেখো তো কি একটা অবস্থা, খুবই সিরিয়াস অবস্থা ছিল, তাই না রে? দম নিতে পারতেছে না, বিছানার মধ্যে শুয়েছিল, চোখে খুলতে পারতেছিল না। ওই সময় মানে ব্রিজ যে করবে সে। কি শুনো, আমার বাসায় এত মানুষ, কি ব্যাপার, বিষয়টা কি? অনেকে ভাই ফুপু ফুপু। সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডেড রাঁধুনি রোস্ট মশলায় তৈরি রোস্টের এমনই স্বাদ যে রোস্ট ছাড়া কিছু মাথায় থাকবে না। ও মা, রোস্টটা কিন্তু সেই ছিল। রাঁধুনি রেডি মিক্স রোস্ট মশলা। ফুপু, তোমার না শরীর খারাপ ছিল? আরে বোকা, এই ঠান্ডা এরকম সর্দি কাশি তো আমার লাগেই থাকে। এই যে মার্কেট, যখন মার্কেটে যাই না তখন আবার সুস্থ হয়ে যাই। আমাকে বোধহয় এখানে আর লাগছে না। আমারও তাই মনে হয়। আসি। বিশ্বাস করেন ভাই, কালকে রাতে বসে আসছিল ভাই, কেমনে কারা গেল কিছু বুঝি নাই ভাই। আমার কোনো দোষ নাই, বাবার নাম কেনা দেন ভাই। ভাই নেক্সট টাইম উপরে একবার অজ্ঞান করে তারপর আপনার খবর দেবো ভাই। এই চুপ, তুই আমারে ক বিষয়টা কেমন হইলো? ও এখন আমার কি ভাববো? ভাই আরে ভাবতে দেন। ভাবতে দেন মানে? না চললে কেমনে কমু? এবারে ছাড়। চল ভাই, আপনি যারা পছন্দ করে ফেলাইছেন এটা বুঝতেই না। কিন্তু আমি কি তার আসলে পছন্দ করে ফেলেছি? ওই হন ভাই, পুরাই বলো না মানে ভাই, আমি খুঁজেছিলাম আপনি তুমি পুরো বলো দেখে গেছেন, চোখে মুখে ভাইন পুরো সস্তা ফুল দেখতেছে। তাই আমি বলদ? ভাই এই বলত তো সেই বলত না, এটা হলো প্রেমের বলত। ভাইয়া কাজ শেষ, এবার চলো। না, তোমার যেতে হবে না, তুমি ডক্টর সুমের গিয়ে রেস্ট করো, তোমার যেতে হবে না। আমি আপনার সাথে যাবো না ভাইয়া? না, তুমি শুধু রেস্ট করো। হ্যাঁ হ্যাঁ, ওকে।
তুমি যে রেস্ট নাও। কিন্তু আপু আমার তো শিফট এখন। কোনো সমস্যা নেই, আমরা আছি তো, আমরা দেখছি। তুমি যাও, যে রেস্ট করো। আপু আমি কিছুই বুঝতে পারছি না। কিছু বুঝতে হবে না তোমার, তুমি যে রেস্ট নাও, আমরা দেখছি, আমরা সামনে নিচ্ছি। যাও তুমি রেস্ট নাও। এই মেয়েটা তো বেশ সুন্দর। খালি সুন্দর না, খানদানি পরিবার, ঢাকায় 2টা বাড়ি। বাড়ি দিয়ে আমি কি করব? এই ঢাকা শহরে আমার 6টা বাড়ি, গ্রামে একটা আলিশান বাড়ি, 3টা ব্যবসা। কিন্তু আমার ছেলে মানুষ হলো কই? আমার দরকার ছেলেকে মানুষ করা। এবার বিয়ে করাবো, বউ আসবে, মাথা ঠান্ডা করবে, আমার ব্যবসায় বসাবে, আর ওই মহল্লার ছেলেপেলেদের সাথে আড্ডাটা বন্ধ করবে। ওর মা মারা যাওয়ার পরে আমি ওকে তেমন শাসন করিনি। ওর মার যে অভাব সেটা আমি বুঝতে দিইনি। তা ঠিক, আপনি তো কম করতেছেন না। শোনো, এই মেয়ে ফাইনাল। এই যে রেসার সাহেব, এদিকে আসেন। ছবিটা একটু দেখেন। হ্যাঁ দেখলাম। কেমন? তো ঘটক সাহেবের সাথে ভালো মানায়, ওনার সাথে ভালো মানায়। দেখেছ, ও ভালো করে জানে আমি ওর জন্য মেয়েটা থেকে দেখতে দিয়েছি। তারপরও ও আচ্ছা, আগে বলবো না আমার জন্য? না আমার জন্য ঠিক না। বললামই তো ঘটক সাহেবের সাথে ভালো মানায়। আপনি এটা যত্ন করে রাখেন, ধরেন। কি ব্যাপার, আজ তো দেখছি সবাই সুস্থ আছে। কারো হাত পা কাটে নেই, মাথা ফাটে নেই, নাকি কারো মামি, চাচি, ফুপি, খালা অসুস্থ হয়ে গেছে? হসপিটালে যা ঘটছে আমার সাথে, সেগুলো কি আমার জন্য? কেন এমন করছেন? তোমার জন্য। আমাকে চেনেন? আমাকে ছিল। কে আপনি? আমি রুবির। রুবিকে চেনেন? এটি বেশি চিনতেও চাই না। না চিনলে ভুল করবেন। ভুল করি না। করছেন তো। তোমার অসত্যের কথা বলতেছো? তোমার 2টা পা না থাকলেও আমার কিচ্ছু যায় আসে না। আবার তুমি যত কঠিনই মনে করো না কেন, আমার ভিতরটা কিন্তু অনেক নরম। আর এই রেশাদ জীবনে প্রথম কাউরে মন দিচ্ছে, সেটা তোমার বুঝতে হবে। বুঝে কি করব? শুধু ভালোবাসবা, বাস। আর আপনি কি করবেন? রুবি, তুমি আমাকে অনেক বদলাই দিচ্ছ সেদিন, জানো তুমি, অনেক। আমি কি করব তুমি জানতে চাও? তোমাকে নিয়ে চলে যাব অনেক দূরে, কোনো একটা গ্রামে, ছোট্ট একটা ঘর করে থাকবো। আমার মা আমার নামে অনেক কিছু লিখে দিয়ে গেছে। এমন এতদিন জানতাম না ওই এত টাকা দিয়ে আমি কি করব, কিন্তু এখন জানি।
আমি ওই টাকা দিয়ে একটা হসপিটাল বানাবো। যত অসুবিধা বঞ্চিত শিশু আছে তাদের পাশে গিয়ে দাঁড়াবো, দুজন মিলে। একটা শিশু, পোলিও বলো আর ভিটামিন বলো, কোনো কিছুর অভাবে শারীরিক সমস্যায় পড়তে দিব না। আমরা দুজন দুজনের ভালোবাসা সবার মাঝে ছড়াই দিব। মেঘের ভেলায় চেপে এলো শ্রাবণ, আমার দু চোখের আঙিনায়। মেঘের ভেলায় চেপে এলো শ্রাবণ, আমার দু চোখের আঙিনায়। ইচ্ছে রঙের কত শত কাগজের নৌকো, ভাসালে সেথায়, ভাসালে সেথায়। চোখের বর্ষা রঙে নীল ক্যানভাসে অনমনে জল ছবি আঁকো গভীর দুটি চোখে স্মৃতি সরোবর। স্মৃতি বুঝি জীবনের সাগর, সেই স্মৃতি আজও দুলছে একা নিথর চোখের পাতায়, চোখের পাতায়। এসবের মানে কি ঘটক সাহেব? মেয়ের যে পায়ের সমস্যা আমাকে বলেননি কেন? আপনি রেশাদের দিকে তাকিয়ে আছেন কেন? আমার কথার জবাব দিন। স্যার, আপনার কথার উত্তর আমি কি দেব? আপনার কথার উত্তর তো রেশাদের কাছে। মানে কি? এখানে মানে কি তো কিছু নেই বাবা। আংটি পরে দাও, বিয়ের ডেট ফাইনাল করো। এত কাহিনী করার তো কথা ছিল না। তুমি কি বুঝতেছো কাকে বিয়ে করতে যাচ্ছ? আমার কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই আমার। দেখো, এসব নিয়ে আমি এখানে কথা বলতে চাই না। বাসায় চলো, পরে বলতেছি। না, যা বলো তুমি এখানে বলবে, যাতে বিয়ের পর আর কোনোদিন এসব নিয়ে কথা বলতে না হয়। তাহলে শোনো, আমি জেনে শুনে এই বিয়েতে রাজি হতে পারি না। আপনার কাছে মনে করবেন না, আমি আসলে কিছু জানতাম না। স্যার, আমিও কিছু জানতাম না। ওনার ছবি আপনার ছেলে আমাকে দিয়েছিলেন। ওনার পায়ের সমস্যা বাদে আর সব কিছু আমাকে বলেছিলেন। আমার কোনো দোষ নেই স্যার। উনি ঠিকই বলছে বাবা, ওনার কোনো দোষ নেই। বাবা, বাবা আমি রুবিকে ভালোবাসি, রুবিও আমাকে ভালোবাসে। প্লিজ প্লিজ বাবা। তুমি কাজটা ভালো করে নি রেশাদ। আমি কোনো ভুল কাজও করিনি বাবা। অবশ্যই করেছো। বিয়ের পরের বাস্তবতা অনেক কঠিন।
অনেক ভালো কাপল বিয়ে করার পরে ভালোবাসাটা আর তখন থাকে না, আর সেখানে তুমি ভুল, কারণ তুমি আজও আমাকে চিনতে পারোনি। আজ খুব চিনে গেছো আমাকে না? ওকে, তুমি বিয়ে করো, আমি কিছু বলবো না। দেখি কে ভুল। আপনারা ডেট ফাইনাল করে আমাকে জানাবেন। মা, তোমরা একটু ভিতরে যাও। রবি, 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 তুমি মন খারাপ করো না। আমরা আজকের মধ্যে বিয়ে করব, আজকেই। তোর কিভাবে মনে হলো এত কিছু ঘটার পর আমি তোমাকে বিয়ে করব? তুমি বলেছিলে তুমি তোমার বাবাকে সবকিছু বলেছো, তোমার পরিবারের কোনো সমস্যা নেই। দেখো রবি, আমি কিন্তু বলিনি। চুপ! তুমি মিথ্যা বলেছো আমাকে। যে ছেলে বিয়ের আগে এত বড় মিথ্যা কথা বলতে পারে, সে বিয়ের পরে কি না কি করবে? ভুল কি বলেছে তোমার বাবা? তুমি বিয়ের পর মিথ্যা বলবে আমাকে? না রবি, না, আমি এটা করতে পারি না। হ্যাঁ তুমি পারো, তুমি পারো রেশাদ। বিয়ের পর একটা সময় তুমি আমাকে মানুষের সাথে পরিচয় করিয়ে দিতে লজ্জা পাবে, মানুষের সামনে নিয়ে যেতে চাইবে না আমাকে নিয়ে ঘুরতে বেড়াতে। তুমি এখনই তোমার বাবার কাছে মানুষের কাছে সত্যটা বলতে পারো না, সেখানে বিয়ের পর তো তুমি অনেক কিছুই করতে পারো। এই চেহারাটা তখন থাকবে না। আসলে মানুষ ঠিকই বলে, আমাদের কখনো সম্পর্কে জড়ানো উচিত না। তাহলে এই মিথ্যে সম্পর্কের কি দরকার? আসলে আমরা করুণার পাত্র হয়ে থেকে যাই সারা জীবন। তা না হলে তোমার বাবাকে আমার পায়ের কথা বলে গর্ব করে এখানে নিয়ে আসতে। কিন্তু তুমি পারলে না তুমি রেশাদ। কেন তুমি আমাকে স্বপ্ন দেখালে? কেন? রবি, তুমি আমাকে ভুল বুঝো না। চুপ! কোনো কথা বলবে না তুমি আমাকে। চলে যাও আমার চোখের সামনে থেকে। মেঘের ভেলায় চেপে এলো শ্রাবণ, আমার দু চোখের আঙিনায়। মেঘের ভেলায় চেপে এলো শ্রাবণ, আমার দু চোখের আঙিনায়। ইচ্ছে রঙে কত শত কাগজের নৌকো ভাসালে সে ধায়, ভাসালে সে ধায়। মেঘের ভেলায় চেপে এলো শ্রাবণ, আমার দু চোখের আঙিনায়। মেঘের ভেলায় চেপে এলো শ্রাবণ, আমার দু চোখের আঙিনায়। ইচ্ছে রঙে কত শত কাগজের নৌকো
কি চান আপনারা? আপু, আপনি ভাইয়ের ভুল বুঝতেছেন। আর কিছু বলবেন? তা না হলে আমার কাজ আছে। আপনারা আসতে পারেন। রুবি, আমি এই শহর ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি, কিন্তু আমি যত দূরেই যাই না কেন তুমি আমার ছেলে, আমারই থাকবে। বিশ্বাস করো, আমি হয়তো কোনো দিনও বদলাতাম না। আমি তোমাকে সত্যিকারের স্বপ্নে দেখিয়েছিলাম। কখনো যদি পারো তুমি ফিরে এসো রুবি, আমি তোমার জন্য মৃত্যুর আগ পর্যন্ত অপেক্ষা করব। না 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 আমি জানতাম তুমি ফিরে আসবে রবি, জানতাম আমি। ফিরে এসেছে, আর কখনোই ফিরে না যাওয়ার জন্য। ফাটাফাটি সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডে রাঁধুনি চটপটি মশলা দেয় এমনই স্বাদ। চটপটি ছাড়া কিছুই যাবে না। রাঁধুনি রেডিমিক্স চটপটি মশলা। মেঘের ভেলায় চেপে এলো শ্রাবণ, আমার দু চোখের আঙিনায়। মেঘের ভেলায় চেপে এলো শ্রাবণ, আমার দু চোখের আঙিনায়। ইচ্ছে রঙের কত শত কাগজের নৌকো, ভাসালে সে
ভাসালে সে চোখের বর্ষা রঙে নীল ক্যানভাসে অনমনে জল ছবি আঁকো গভীর দুটি চোখে স্মৃতি সরোবর স্মৃতি বুঝি জীবনের সাগর সেই স্মৃতি আজও দুলছে একানিথর চোখের পাতায় চোখের পাতায় গান, নাটক ও সিনেমা দেখতে এখনই সাবস্ক্রাইব করুন জি সিরিজের ইউটিউব চ্যানেলে। নিত্য নতুন আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটিতে এখনই ক্লিক করুন।